চট্টগ্রাম থেকে একজন স্বামী স্ত্রী সন্তানের কাছে ফিরছেন। নাম তার বুলেট বৈরাগী। স্ত্রী উর্মিহীরা জানান, তার স্বামী রাতে তাদের কাছে ফিরতেছেন নিজ বাসায়। কিন্তু রাত যখন গভীর হয় তখন তাদের মধ্যে কথোপকথন হয় এবং স্বামী স্ত্রীকে বলে ঘুমিয়ে পড়ার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছে। কিন্তু স্ত্রী কি জানতো এটাই যে তাদের শেষ কথোপকথন? স্ত্রী স্বামীর অপেক্ষায় এটাই যে আজ শেষ হবে না, এই অপেক্ষাটা যে আর শেষ হবে না, স্ত্রী কি কখনো বুঝতে পারছে? অবশেষে স্বামী বুলেট বৈরাগী স্ত্রীর কাছে আসলো, কিন্তু জীবিত না, নিথর দেহে ফিরে আসলো স্ত্রী সন্তানের কাছে। চট্টগ্রাম থেকে যখন বুলেট বৈরাগী নামে ওই কাস্টম কর্মকর্তা কুমিল্লায় নিজ বাসায় ফিরছেন, তখন কুমিল্লায় বাস থেকে নামার পরে সিএনজিতে ওঠার আগে ছিনতাইকারীর একটি চক্রবদ্ধ দল লোকটিকে আক্রমণ করে জোর করে সিএনজিতে তুলে নেয়। তারপর অনেক মারধর করে তার কাছে যত জিনিসপত্র ছিল সব নিয়ে যায়। অবশেষে অনেক মারধর করার পরে, অনেক নির্যাতনের পরে অন্ধকার পথে লোকটিকে ফেলে দেওয়া হয়। সেখানেই বুলেট বৈরাগীর জীবনের বাতি নিভে যায়। জীবনের গল্প সেখানেই থেমে যায়। র্যাব কর্মকর্তা অবশ্য জানিয়েছে যে এটি একটি পরিকল্পিত হামলা। এইরকম ছিনতাইকারী চক্রবদ্ধ দলগুলা এরকম আরও অনেক ঘটনা ঘটিয়েছে। এরা এরকম প্ল্যান করে পথচারীদেরকে এইভাবে আটক করে তাদের জিনিসপত্র নিয়ে নেয় এবং মারধর করে অনেক সময় মেরে ফেলে। সেরকমই ঘটনাটি বুলেট বৈরাগীর সাথেও ঘটেছে। লোকটিকে মারার পরে অন্ধকার পথে ফেলে দেয়, সেখানে লোকটির জীবনের বাতি নিভে যায়। র্যাব জানিয়েছে যে তাদের অবশ্য 5-6 জনকে গ্রেপ্তার করছে। ছিনতাইকারীর দলের কাছে ব্যবহৃত সিএনজি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এগুলো উদ্ধার করছে। কিন্তু তাতে কি হয়েছে? তাতে তো অনাকাঙ্ক্ষিত সেই প্রশ্নটি থেকেই যায় যে অনেক আশা ভরসা নিয়ে স্ত্রী সন্তানের কাছে দেশে ফিরতেছে, নিজ বাড়িতে ফিরতেছে, কেন তাকে এই অবস্থা পোহাতে হলো? কেন তাকে জীবন দিয়ে দিতে হলো? কেন তার জীবনের বাতিটা নিভে গেল? কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? স্ত্রীর আলিঙ্গনে, স্ত্রীর ভালোবাসায় লোকটি কি আর কখনো জীবিত হয়ে উঠতে পারবে? স্ত্রী উর্মিহীরা অনেক কেঁদে কেঁদে বলতেছে, তুমি এভাবে চুপ করে শুয়ে থেকো না, তুমি উঠো, তুমি আমার পাশে বসে গল্প করো, আমার সাথে কথা বলো, তুমি এভাবে নিথর হয়ে পড়ে থেকো না। কিন্তু স্ত্রী উর্মিহীরার এই কান্না, এই হাহাকার স্বামী বুলেট বৈরাগীর কানে কি পৌঁছাচ্ছে? আর পৌঁছাবে না। এভাবে আর কত মানুষকে এভাবে জীবন দিতে হবে? সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।